আসানসোলে চলছিল কয়লা চুরি এবং সেখানে ইসিএল এর নিরাপত্তারক্ষী এবং সিআইএসএফ এর জওয়ানরা সেই কয়লা চুরি ঠেকাতে গেলে তাদের ওপরেই হামলা করলো কয়লা চোররা। সিআইএসএফ এর কর্মীদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, জওয়ানদের লক্ষ্য করেও পাথর ছোড়া হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মেলে। ইসিএল এর নিরাপত্তারক্ষী এবং সিআইএসএফ এর গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সাময়িকভাবে সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। উৎপল, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কি ঘটেছিল ঘটনাটা? দেখো আজ সকাল থেকে যে বারাবণী থানার বেগুনিয়া কোলিয়ারি ও নতুনডি এলাকাতে একদম পুরো পুলিশ, ইসিএল সিকিউরিটি এবং যে ইসিএল এর নিরাপত্তা রক্ষী আছে সিআইএসএফ রয়েছে, একদম ধুন্ধুমার অবস্থা পুরো এলাকা জুড়ে। তার কারণ হচ্ছে যে ইসিএল এর যে সিআইএসএফ আছে এবং ইসিএল এর যে নিরাপত্তা রক্ষী আছে তাদের কাছে বেশ কয়েকদিন ধরে খবর ছিল যে বেগুনিয়া কোলিয়ারিতে কয়লা চোরেরা ব্যাপক কয়লা চুরি করছে। সেই নিয়ে আজকে যখন সকালে তারা হানা দেয় তখন তাদের উপর চড়াও হয়। যে কয়লা চোরেরা আছে তারা ঢিল পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হয়। সেই সময় তারা পালাবার চেষ্টা করে, তখন তাদের গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ করেন ইসিএল এর যে নিরাপত্তা রক্ষী আছে তারা। তারপর ওখান থেকে প্রায় 7 জনকে আটক করে বারাবণী থানায় নিয়ে আসা হয় এবং তাদেরকে আসানসোল জেলা আদালতে তোলা হয় 7 জনকে। এবং ইসিএল এর তরফ থেকে, ইসিএল এর যে নিরাপত্তা রক্ষী আছে তাদের তরফ থেকে একটা লিখিত অভিযোগ করা হয় বারাবণী থানায়। অঙ্কুর, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে তাদেরকে আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর।